এই ডেমের ঝুড়ি আছে, আর এই আমি ঠোঙাটা সব রেডি করছি। আর এই শোভন মুড়ি কাটছে। আচ্ছা ঠিক আছে। চলেছি ধারাগিরির পথে, ধারাগিরির ওয়াটারফলসের পথে যাচ্ছি। আর সামনে আমার পল্টন বাহিনী যাচ্ছে, পিছনেও কিছু আসছে। মাছের মাথা দিয়ে আলু কুমড়োর একটা তরকারি। আসবি না বলছিলি? হ্যাঁ, বেড়াতে বেরিয়ে খালি। কি করছি মা, তুমি যাওনি? তুমি কি একা ছিলে? বুরুডি লেকে রান্নাবান্না চলছে। আর এদিকে আমাদের 6টা গাড়ি নেওয়া হয়েছে। টোটাল আমাদের আছে ওই 63 জন মতো আছে। 6টা গাড়ি নেওয়া হয়েছে। গাড়িগুলো রেডি হয়ে গেছে, গোপালবাবু রেডি। কি গোপালদা বলুন। ধারাগিরি ফলস। হ্যাঁ, একদম ধারাগিরি ফলসে যাচ্ছি। বৌদি কোথায় গেল? রেডি হয়ে গেছে, ওই সামনের গাড়িতে বসেছে। এই ডেমের ঝুড়ি আছে, আর এই আমি ঠোঙাটা সব রেডি করছি। আর এই শোভন মুড়ি কাটছে। আচ্ছা ঠিক আছে। ধারাগিরি ফলসের পথে চলেছি। তো এখানে আমার একটা স্টুডেন্ট রয়েছে, আর আমাদের টিচারদের সকলে রয়েছে। রাস্তাটা আগের চাইতে না অনেকটা ভালো হয়েছে। চলেছি ধারাগিরির পথে, ধারাগিরির ওয়াটারফলসের পথে যাচ্ছি। আর সামনে আমার পল্টন বাহিনী যাচ্ছে, পিছনেও কিছু আসছে। তো মাঝখানে ওই বোধহয় ফলসের জলটা কোনো একটা দিক থেকে লিকেজ হচ্ছে, যার জন্য হালকা ভিজে গেছে। আর গতবারে কিন্তু আমরা অন্য দিক দিয়ে এসেছিলাম, এটা কোন রাস্তা জানি না। তা বললো এখন নাকি ওখানে আর পার্কিং করতে দিচ্ছে না গাড়ি। ওই বাহিনী চলেছে সব। আর এদিকেও আসছে। যে কথাটা বলছিলাম, এর আগের বারে যে রাস্তাটা দিয়ে এসেছিলাম না, সেই রাস্তাটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। বোধহয় বন্যা টন্যার কারণে হবে, এই ধস নেমে যাওয়ার কারণে। তো আমরা এই জায়গাতে এখন পৌঁছেছি, কিন্তু আরও সামনে আমাদের যেতে হবে। এই জায়গাটায় পৌঁছেছি, কিন্তু আরো সামনে যেতে হবে। সোনালি, আসবি না বলছিলি? হ্যাঁ, বেড়াতে বেরিয়ে খালি। তোর ফোনে আর জায়গা আছে তো? বিতিস না তুলে পুষুটি না কি করবি? ধারাগিরি ফলস থেকে আমরা চলে এলাম। এবার গাড়ির কাছে পৌঁছলাম। গাড়িতে ড্রাইভাররা রেস্ট নিচ্ছে। গাড়িটা আমরা পার্ক করেছি একদম ড্যামের রাস্তার উপরে।
ড্যামের রাস্তার উপরে। তো এই হচ্ছে গাড়ি পার্কিং হয়েছে, তামান্না চলছে। এদিকে মাছের মাথা দিয়ে আলু কুমড়োর একটা তরকারি, আর এদিকে মাছের ঝোল, এই মাছের ঝোল। আমরা পুরুটি লেক থেকে বেরিয়ে পড়লাম। তো এখন যেখানে যাব আমরা চিত্রকূট। তো আমরা বাসে আর কিন্তু চড়িনি, মাঝখানে রাস্তাটা খুবই খারাপ আছে। আমাদের যেটা টার্গেট, সাইট সিনগুলো কমপ্লিট করার পরে, অর্থাৎ লাস্ট যে সাইট সিনটা রয়েছে ওটা হলো রাতমোহনা, সুবর্ণরেখা নদীর উপরে। ওইটা কমপ্লিট করার পরে আমরা মেন রোডে বাস ধরবো টাটার জন্য। চলো যাওয়া যাক। হালকা একটু বিশ্রাম নিয়ে নিয়েছি, শরীর ফ্রেশ হয়ে গেছে। চিত্রকূট পাহাড় এবং মন্দির। বিকেলের আমাদের প্রথম স্পট চিত্রকূট পাহাড় এবং মন্দির। আমাদের সাংবাদিকরা ওদিকে একটু উঠে যাচ্ছে উপরের দিকে। আর এদিকে সোলার প্যানেলটা ঠিক আছে নাকি টেস্টিং করা হচ্ছে। বুঝলেন তো, এদিকে সোলার প্যানেলটা ঠিক আছে নাকি সেটা একটু পরীক্ষা করে দেখা হচ্ছে, কারণ আমাদের রাতে তো লাইট দরকার আছে। লাইট দরকার আছে। এদিকে এখানেই ছাওয়ার না। দিগন যাচ্ছে এই যে। স্যার এটা কোথায়? তো একটা গল্পের হাট বসেছে। কি ব্যাপার, তোমরা মন্দিরে যাওনি? ও, ঘুরে চলে এসছো। সিঁড়ি থেকে কি করছি মা, তুমি যাওনি? তুমি কি একা ছিলে? তোমার একা থাকতে ভয় করেনি? আমরা চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই যে বাড়ি ঘাটশিলাতে। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনজন লেখক, যাদেরকে আমরা আঞ্চলিক সাহিত্যিক বলে থাকি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়, এদের লেখনী ছাড়া বাংলা সাহিত্য ইনকমপ্লিট, অসম্পূর্ণ। তো তার বিভিন্ন স্মৃতি এখানে রয়েছে। এইখানে লেখা রয়েছে, ভাগলপুরে রাজবাড়িতে বসে পথের পাঁচালী প্রথম উপন্যাস লেখা, 1929 সাল 2রা অক্টোবর মহালয়ার দিনে প্রকাশিত হয়। এখানে শোকেসের ভিতরে সাজিয়ে রাখা রয়েছে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উনি যে কোটটা পরতেন, কোটটা। আর হ্যাঁ, পৌঁছে গেলাম আমরা সুবর্ণরেখা নদীর পাশে। ওদিকে বড়দা আগে হেঁটে চলে যাচ্ছে। বড়দা খুব এক্সাইটেড ফিল করছে, কারণ হচ্ছে বাবুর জানলা পরে চলে এসছে। না, কিছু বলিনি। ছোটবেলায় পড়েছিলি সোনালি, সুবর্ণরেখা নদীর জল হু হু করে বাড়ছে। আসো, এইটা হচ্ছে সুবর্ণরেখা নদী। একটু রোদটা কমুক, তার আগে আমরা রাতমোহনাটা দেখে এসেছি। চলে আসো। সুবর্ণরেখা নদীর উপরে যাব, এই যে পিছনে দেখা যাচ্ছে, কিন্তু তার আগে আমরা রাতমোহনা ফলসটা দেখবো। একটুখানি রোদটা কমে যাক, সকলে চলে আসো। এই নদীর উপরে রোদটা একটু কমে যাক, ততক্ষণে আমরা রাতমোহনাটা দেখে আসি। সাইডে আছে, চলো। ওই জন্য তো তাড়াতাড়ি নিয়ে চলে এলাম। এখানে ফটো তোলারও স্কোপ রয়েছে।
ওই কি সুন্দর ঠান্ডা